হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো পিভট টেবিলস ইন এমএস এক্সেল ইউজিং গেট পিভট ডাটা ফর্মুলার ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা গেট পিভট ডাটা ফর্মুলা ইউজ করার মাধ্যমে এমএস এক্সেলের মধ্যে পিভট টেবিল ব্যবহার করতে পারি। তো এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো বিষয়টা করার জন্য আমরা এটা মিনিমাইজ করলাম। করার পরে কাজটা করার জন্য আমি এখানে ক্লিক করি। করার পরে আমি ইনসার্ট মেনুতে যে পিভট টেবিলে যাওয়ার পরে ওকে দিলে এখন কিন্তু বিষয়টা চলে আসলো। আসার পর এমপ্লয়ি নেম ধর আমি ফিল্টারে রাখি, এমপ্লয়ি নেম আর এরিয়া নাম আমি ধর ফিল্টারে রাখলাম। আর আমি ধরো প্রোডাক্ট নেম রাখি কোথায়, আমি ধরো কি আমাদের কোথায় রাখলাম, আমি ধরো কোলামে রাখলাম। মার্ক নেম ধরে রাখি রোয়ের মধ্যে, সেলস 20 ভ্যালুর মধ্যে। এখন আমরা আমাদের এখান থেকে এভাবে বিষয়টা সেট করলাম। করার পরে এই যে আমরা কিন্তু এই আমাদের এমপ্লয়ি নেম এরিয়া নেম এই যেটা কিন্তু আমরা আমাদের এই দুইটা দেখতে পাচ্ছি ফিল্টারের মধ্যে এই দুইটা। এটার পরে আমরা আমাদের এখান থেকে কলাম, তো কলামস আর রো, তো কলামসের মধ্যে কিন্তু প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্ট নেম কলাম অনুসারে, আর রো কিন্তু এই যে রো অনুসারে কোনটা মান্থ নেম, আর আমাদের ভ্যালু অনুসারে এই যে আমাদের সেল কোয়ান্টিটি এরা। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমি যেখানে ক্লিক করি, করার পরে আমি কি করি, আমি যখন ক্লিক করলাম করার পরে আমি তো এখান থেকে আমরা ইকুয়াল দিয়ে আমরা এই যে জানুয়ারি এখানে ক্লিক করে এন্টার দিয়ে এখন আমি এখানে বাকিগুলো টান দিলে কিন্তু চলে আসে বাকিগুলো। ব্যাস এই যেগুলো আমি ডিলিট করে দিলাম। ব্যাস বাকিগুলো আসলো। আসার পরে এখানে আমি ক্লিক করি। করার পরে এখন আমি কি করব, ক্লিক করার পরে এখন আমি এখান থেকে ফিটিংস প্রোডাক্ট লিখি, ইকুয়াল দিয়ে ফিটিংস লিখি আমাদের এখানে লিখি নেই, ক্লিক করি ইকুয়াল আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর ফিটিংস আসলো। পরে আবার ইকুয়াল দিয়ে আমি ইউপিসিবি পাইপ নিলাম। পরে আমি এখানে আমরা যখন ইউপিসিবি পাইপে ক্লিক করে এন্টার দিয়ে ইউপিসিবি পাইপ চলে আসলো। এখন কি করব, আমাদের ফিটিংস এবং ইউপিসিবি পাইপ এই যে আমাদের যে ইগুলো আছে প্রোডাক্টগুলো, এগুলা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের ডাটা নিয়ে আসবো। সেজন্য আমি কি করব, বিষয়টা করার জন্য ইকুয়াল দিয়ে আমি যদি এখানে এই কোথায় ক্লিক করি, ইকুয়াল যখন দিলাম পরে এখানে ক্লিক করে আমি এন্টার দিয়ে এখন আমি যদি টান দিলে কিন্তু এরকম চলে আসে। কি জন্য, এই যে আমাদের বিষয়টা ভুল আসছে, বিষয়টা ভুল না আসে সেজন্য আমি কি করব, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমি কি করব, পরে আমি এন্টার দিলে ভুল আসবে। সেজন্য আমি কি করব, ফিটিংস যে প্রোডাক্ট আছে এগুলো আমি সিলেক্ট করে কি করব, এখানে আমরা যখন সিলেক্ট করলাম করার পরে এখন আমি দেখি এই যে আমাদের ফিটিংসের বদলে যেখানে সরাসরি ক্লিক করে দিলাম। ক্লিক করে এখন আমি কি করব, এই যে রো যেটা আছে এটা লক করব। সেজন্য শিফট চাপ দিয়ে নিউমারিক কি 4 চাপ দিলাম, লক হয়ে গেল। পরে আবার এই জানুয়ারি যেটা আছে এটা আমি সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট করলাম, করার পরে এখন এটা আমি কি করে দিব, এই যে এখানে ক্লিক করব। এখন এটা আমার কলামটা লক করে দেই, কলাম লক করে দিই। ব্যাস ক্লিক করার পরে আমি যখন লক করলাম করার পরে এখন আমি কি করব, আমি এন্টার দিলে এখন কিন্তু বিষয়টা আসলো। আসার পর আমি যদি এভাবে টান দিলে কিন্তু এই যে বিষয়টা চলে আসলো একদমই। এটা যখন আসার পর আমি যদি এই যে এদিকে টান দিয়ে আমি যদি এই দুইটা একসাথে ধরে এভাবে টান দিলে এই যে বাকিগুলো চলে আসলো। এই যে আমরা আমাদের ফিটিংস ইউপিসিবি পাইপ এগুলো চলে আসলো। এখন আমি দেখি ঠিক আছে, এই যে আমরা 6000, এই যে 8000, পরে আমরা আমাদের এই যে আমাদের এখান থেকে 8000, পরে 18000, মে মাসে 18000, জুন মাসে 8000, পরে আমরা ডিসেম্বর মাসে 0 আসছে কি জন্য, কারণ এখানে ডিসেম্বর মাসে যেহেতু কোনো নাই, ডিসেম্বর মাসে যেহেতু আমাদের কোনো নাই, আমাদের যে অ্যামাউন্ট নাই সেজন্য এরকম 0। পরে অগাস্ট মাসে এত, পরে ফেব্রুয়ারি মাসে, পরে ইউপিসিবি পাইপের মধ্যে সেম এই যে 5000, জানুয়ারি মে মাসে নাই। এই যে এই বিষয়গুলো আমার জুন ডিসেম্বর আমাদের যেখানে কিন্তু দেখতে পাচ্ছি এই বিষয়গুলো। তো এখন আমি এখানে যখন এগুলো আসার পরে এটা আমাদের আসার পরে এখন আমি কি করব, এটা আসার পরে এখন আমি এই বিষয়টা আমি যদি এভাবে করি, এটা আমি ধরো এখানে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখানে এভাবে আসে না, এখন আমি যদি এই যে কী করে দিই, যে আমাদের যে এখানে ক্লিক করা আমাদের এখানে আসে না, আসার পরে যে আমাদের এই অপশানে টিকমার দেওয়া আছে, এটা আমি যদি টিকমার উঠিয়ে দিই, এটা আমি যখন এখানে টিকমার উঠিয়ে দিলাম তখন আমি এখানে ক্লিক করি ইকুয়াল দিয়ে আমি যদি এখান থেকে সরাসরি ক্লিক করে আমি এন্টার দিয়ে এখন আমি আমরা যখন এন্টার দিলাম দিয়ে এখন আমি যদি এভাবে টান দিলে এখন কিন্তু এটা অটোমেটিক চলে আসছে। এটা কিন্তু আর করতে হয় না, আমাদের আনতে হয় না। পরে আবার যদি এভাবে টান দিলে কিন্তু অটোমেটিক কিন্তু এগুলো চলে আসে। কিন্তু কিভাবে চলে আসলো, যেহেতু অপশন টিকমার্ক উঠিয়ে দিলে আগে যে আমরা করছি এটা কিন্তু চলে আসছে।
এই যেটা আর আমাদের এখানে কিন্তু এটা চলে আসলো। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, করার পর আমি যদি এই যে আমি কি করি, এই যে এখানে আমরা এই যে আমাদের অ্যানালাইজ এই ফাংশনে এখানে যায়া, মানে ফাংশনের ট্যাবে এখানে যায়া আমি যে অপশনের টিক মার্ক দিয়ে এখন করি ইকুয়াল দিয়ে আমি এখান থেকে যদি ক্লিক করে এখন আমি যদি এন্টার দিই, দিলে এখন কিন্তু বিষয়টা ভুল আসবে। এই যে ৬,০০০-এর পরে ১৮,০০০ আসার কথা, এই যে মে মাসে ১৮,০০০ আসার কথা, কিন্তু এত আসছে। পর আবার এই যেভাবে যদি টান দেয় এটা আসছে, আসার পরে এভাবে টান দেয়, এই সবগুলোই কিন্তু ৬,০০০ আসছে, ভুল আসছে। কিন্তু অপশনটা যদি টিক মানি করে দিয়ে উঠিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে আসবে। ব্যাস বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। ব্যাস এই বিষয়টা আমি যখন করলাম তখন পরে আমাদের এটা এখান থেকে, কিন্তু আমি যদি অপশনে টিক মার উঠিয়ে দিলে কিন্তু বিষয়টা সুন্দরভাবে আসবে। উঠিয়ে দিই এখন করি, এখন কিন্তু ডাটা এসে পড়বে। এই যে এখন ডাটা এসে পড়লো, এন্টার দিলে এটা কিন্তু এসে পড়বে অটোমেটিকলি, এখন আর আসবে না। এই যে এখানে এটা টান দিলাম, বেশ এখন টান দিলে কিন্তু বিষয়টা ডাটা সুন্দরভাবে এসে পড়ছে। কারণ যেহেতু উঠিয়ে যদি না দিয়ে আমি যদি করে দিয়ে দিতাম ঠিক মার, তাহলে কিন্তু আর আসতো না এরকম ডাটা অটোমেটিকলি। ব্যাস এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা আমি যখন দেখলাম, বেশ বিষয়গুলো দেখার পরে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা এই পিভট টেবিলের মধ্যে আমাদের যে কি আছে, যে আমাদের এই যে এখানে কি ফাংশন গেট পিভট ডাটা। এখন গেট পিভট ডাটা যে ফাংশন অথবা যে ফর্মুলাটা আছে এটা ইউজ করার মাধ্যমে কীভাবে আমরা আমাদের এই পিভট টেবিল এই বিষয়টা করতে পারি, এই বিষয়টা দেখাইলাম। তো আমি আসলে কাজটা করতে পারি এবং খুব সহজে গেট পিভট ডাটা ফর্মুলা ইউজ করার মাধ্যমে এমএসএক্সেলের মধ্যে পিভট টেবিল বিষয়টা কাজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।